সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন দুটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটি কিসের? ব্যবসাটি হচ্ছে দেখা যাইতেছে সারা জীবন তো অনেক ব্যবসায়ী অনেক ভাইরা করেছেন। অনেক ভাইয়ের দেখা যাইতেছে কি লক্ষ লক্ষ টাকা আমরা দেখা যাইতেছে বড় বড় ব্যবসা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা কি আপনার লস কিন্তু খেয়েছেন। আর বিশেষ করে দেখা যাচ্ছে বড় ব্যবসা, যত ব্যবসা বড় হবে কি লাভের সংখ্যা অনেকটাই বেশি, লসের সংখ্যা কিন্তু অনেকটাই কি বেশি হয়ে যায়। এখন ব্যবসাগুলো আমরা দেখা যাচ্ছে ছোট যে ব্যবসাগুলো রয়েছে আমরা দেখা যাচ্ছে ইনকাম একটু কম, কি লসের সংখ্যা কিন্তু অনেক কম। বিশেষ করে এখন দেখা যাচ্ছে বর্তমানে যে জামানা পড়েছে, বিশেষ করে দেখবেন আমরা দেখা ছোট ছোট যে ব্যবসাগুলো রয়েছে এই ছোট ব্যবসাতে কিন্তু লাভ প্রচুর পরিমাণে রয়েছে। ছোট ছোট যে ব্যবসাগুলো রয়েছে এগুলাতে কিন্তু লাভ অনেকটাই বেশি। আর বড় যে ব্যবসাগুলো রয়েছে আমরা দেখা যাচ্ছে এগুলা কিন্তু আমরা দেখা যাচ্ছে একটু ঝুঁকিপূর্ণ বেশি হয় বা লসের সংখ্যাটা কি অনেকটাই বেশি হয়ে থাকে। বা অনেকের কাছে আমরা দেখা যাচ্ছে কি পুঁজি থাকে না, এখন চাই স্বপ্ন আছে অনেক বড়, দেখা যাচ্ছে কি বড় ব্যবসা করবে। এখন দেখা যাচ্ছে কি টাকার দিক দিয়ে আপনার টাকা অনেকটাই কি আপনার কাছে নাই, তাহলে আপনার বড় ব্যবসা করবেন কিভাবে? এখন বড় ব্যবসা করতে চাইলে কি আপনি প্রথম অবস্থায় আপনাকে ছোট ব্যবসা কিন্তু নর্মালি করতে হবে। কারণ ছোট থেকে যদি আপনি বড় হন তাহলে খুব দেখা যায় সহজে কিন্তু আপনি বড় হতে পারবেন। এখন প্রথম অবস্থায় যদি আপনি বড় হতে চান তাহলে তো আপনার বাড়ি গাড়ি সবকিছু আপনি বিক্রি করে দিতে হবে। আপনার দেখা যায় ভালো একটা অ্যামাউন্টের ক্যাশ থাকলে ক্যাশ টাকা আপনার কাছে চলে যাবে, তাহলে আপনি বড় করবেন কিভাবে? ব্যবসা করতে হলে কি আপনার শুরুতে ছোট ব্যবসা দিয়ে কিন্তু আপনার করতে হবে। ছোট ব্যবসা দিয়ে কিন্তু আপনার শুরু যদি না করেন তাহলে ব্যবসা কিন্তু কিছু কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর যে কোনো ব্যবসা করার প্রথম অবস্থায় আমি বলবো কি আপনার ছোট ব্যবসা দিয়ে শুরু করেন, তাহলে মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা কিন্তু আপনার চলে আসবে। কারণ কিসের জন্য চলে আসবে? এখন আপনার সারা জীবন কি পড়ালেখা করছেন বা আপনার দেখা যাচ্ছে বাপের হোটেলে গিয়েছেন, তাহলে ব্যবসার আপনি কি বুঝবেন? ব্যবসার আপনি কোনো কিছুই কিন্তু বুঝবেন না। কিসের জন্য বুঝবেন? আপনার পরিশ্রম করে অভ্যেস নাই, বা আমরা কোনো কিছু করে কি আমরা অভ্যেস আপনার নাই, বা কোনো কিছু কাজ কাম করে অভ্যেস নাই। আপনি পড়ালেখা করেছেন বা সারা জীবন আপনার দেখা যাচ্ছে কি ঘুরে ঘুরে আপনি খেয়েছেন, তাহলে আপনার কোনো কিছুই কিন্তু আপনার অভিজ্ঞতা নাই। প্রথম অবস্থায় কি আপনার দেখা যাচ্ছে ছোট ছোট ব্যবসাগুলো অবশ্যই আপনাকে করতে হবে। এরপরে দেখা যাচ্ছে আপনার এমন মতে বা আপনার আস্তে আস্তে ব্যবসাগুলো যে কোনো ব্যবসায়ী আপনি করেন না আপনার মতন আপনি করে, প্রথম অবস্থায় আপনাকে কিন্তু অবশ্যই ছোট করে আপনি শুরু করতে হবে। এখন দেখা যাইতেছে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে এগুলো কিন্তু পপুলার একটি ব্যবসা। আর এগুলো কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে গ্রামে এবং শহরে। প্রথম অবস্থায় বলবো কি আমরা দেখা যাচ্ছে যে কার্টুনগুলো রয়েছে, বিশেষ বিশেষ করে আমরা দেখা যাচ্ছে পলিটিংয়ের কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের আমরা কিন্তু অনেকটাই কি মানুষ কিন্তু উঠিয়ে দিচ্ছে। পলিটিংয়ের কিন্তু আমরা দেখা যাচ্ছে অনেকগুলোই বন্ধ হয়ে যাচ্ছে। যে কার্টুনগুলো রয়েছে বিভিন্ন ধরনের সাইজের, বা দেখা যাচ্ছে আপনার হাফ কেজির বা 1 কেজি বা 2 কেজি, যে বিশেষ করে যে কার্টুনগুলো রয়েছে এই কার্টুনের যে ব্যবসাগুলো কিন্তু মোটামুটিভাবে করতে পারবেন। এগুলো কিন্তু খুব সহজেই খুব সুন্দর করে আপনি করতে পারবেন। বিশেষ করে দেখা যাচ্ছে আপনার আপনার 5 কেজি আটা নেবেন, বা 5 কেজি আমরা দেখা যাচ্ছে কি ময়দা নেবেন, বা আমরা দেখা যাচ্ছে 5 কেজি ডাল নেবেন, বা 1 কেজি ডাল নেবেন, বা 2 কেজি ডাল নেবেন। এরকমভাবে কিন্তু বিশেষ করে অনেক কার্টন কিন্তু রয়েছে, বা আপনার পোল্ট্রি সিস্টেম পাতলা যে আপনার কার্টনগুলো রয়েছে কার্টনগুলা দেখা যায় এখন কিন্তু মোটামুটি চাহিদা অনেকটাই কি বেড়ে যাচ্ছে সারা বাংলাদেশে। কার্টনগুলোর চাহিদা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে সারা বাংলাদেশে। এই কার্টনের ব্যবসাটি করেন খুব সুন্দর করে কিন্তু আমরা গ্রামে এবং শহরে খুব সুন্দর করে কি আপনি কিন্তু করতে পারবেন। এখন 1 কেজি সাইজের লইলেন, হাফ কেজি সাইজ লইলেন, বা 2 কেজি সাইজ লইলেন, 5 কেজি সাইজ লইলেন, সবগুলো সাইজ মিলিয়ে কিন্তু আপনি প্রথম অবস্থায় আপনাকে কিন্তু আনতে হবে। এখন আপনার প্রথম অবস্থায় কি আপনি 1,000 টাকা দিয়ে শুরু করেন বা 2,000 টাকা দিয়ে শুরু করেন, প্রথম অবস্থায় দেখা যাচ্ছে কি আপনি আনেন 500 টাকা তো হলেও কি আপনি আনেন, আইনা দেখা যান চাহিদা কিরকম হয়। আপনার দেখা যাচ্ছে আপনার নিজ এলাকা থেকে কিন্তু সুন্দর করে কি আপনি ব্যবসাটা কিন্তু করতে পারবেন। এখন 1,000 পিস আইন আপনি কি করবেন? প্রথম অবস্থায় দেখা যাচ্ছে আপনি মিষ্টির দোকানে যদি আপনি দিতে পারেন যে কার্টনগুলা, তাহলে কিন্তু মোটামুটি অনেকটাই চাহিদা আপনার বেশি হয়ে যাবে। এখন কি আমরা দেখা যাচ্ছে মিষ্টির দোকানে দিলেন, এরপরে দেখা যাচ্ছে অনেকেই যে বিভিন্ন ধরনের যে পুরি বিক্রি করে বা সিঙ্গারা বিক্রি করে এরকম দোকানে কিন্তু আপনার কার্টনগুলো বিশেষ করে অনেকটাই চাহিদা রয়েছে। এরকম কিছু টাইপের দোকানও আমরা চাহিদা কিন্তু অনেকটাই কি বেশি হয়ে থাকে, বা মুদির দোকানেও কিন্তু এই কার্টনগুলোর চাহিদা অনেকটাই কি বেশি। এখন ঢাকা আমরা দেখা যায় নর্মালি ঢাকা চকবাজার থেকে যান, গিয়ে যে আপনি 1,000 টাকা কার্টন আনেন, বা 500 টাকা কার্টন আনেন, বা 2,000 টাকা কার্টন আনেন, আর না আপনার জাস্ট একটা ট্রাই করেন না যে ব্যবসাটা আপনি কি করতে পারেন কি না, বা আপনাকে যে ব্যবসাটা হবে কি না। আশা করি এই ব্যবসাটি কিন্তু অনেক চাহিদা রয়েছে, আর এগুলো কিন্তু লাভটা মোটামুটি
ভালো একটা অ্যামাউন্টের লাভ কিন্তু এই কাটনের ব্যবসায় কিন্তু রয়েছে। দ্বিতীয় হচ্ছে আমরা দেখা যাইতেছে ইলেকট্রনিক যে জিনিসগুলো রয়েছে, এখন হতে পারে এটা বাতি, এলইডি বাতি, বা দেখা যাইতেছে এসিডিসি বাতি, বা হতে পারে কি এটা সকেট, বা বিভিন্ন ধরনের যে সুইচ, বা আমরা দেখা যাইতেছে তার, বা ইলেকট্রনিক জাতীয় যে বিশেষ করে যে জিনিসগুলো রয়েছে যে বা যে পণ্যগুলা ইত্যাদি রয়েছে, এগুলো কিন্তু বাংলাদেশে গ্রামে এবং শহরে প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা রয়েছে। এখন নর্মালি দেখা যাচ্ছে ইলেকট্রনিক জাতীয় যে জিনিসগুলো রয়েছে আমরা দেখা যাইতেছে এটি সাধারণতভাবে আপনার নিজ এলাকা থেকে বা নিজ গ্রামে থেকে আমরা ঢাকা পাইকারিতে 10 থেকে 15 হাজার টাকার মাল আপনি প্রথম অবস্থায় কি আপনি নিয়ে আসেন। 10 থেকে 15 হাজার টাকার মাল আপনি নিয়ে আসেন, আইসা নিজ এলাকা থেকে বা নিজ শহরে বা যে কোনো জায়গাতে আপনি থাকেন, ছোট করে নর্মালি কি একটা দোকান দেন, একই দোকান দেন। আপনি দেখা যাইতেছে কুরসাও কিছু বিক্রি করলেন, বা বিভিন্ন ধরনের যে কুরসা যে পাইকারি যে দোকানগুলো রয়েছে, ছোটখাটো যে দোকানগুলো রয়েছে, বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বাজারে আমরা দেখা যাচ্ছে নিজে জায়গা নিজে কিছু কুর্তা বিক্রি করলেন, আমরা দেখা যাচ্ছে পাইকারি আপনি কিছু বিক্রি করলেন। এখন বিভিন্ন ধরনের কত দোকানগুলো রয়েছে, এই দোকানের মধ্যে দেখা যাচ্ছে এক একজনের স্যাম্পল যে আইটেমগুলো নিয়ে আসবেন, সব আইটেমগুলো আপনি কিছু দেখাইলেন। বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক যে দোকানগুলো রয়েছে কি আমরা সবগুলো দোকানে কি আমরা দেখালেন যে ভাই আমার কাছে এই পণ্যগুলো আছে, আপনাদের লাগবে কিনা, বা আপনার লেট হচ্ছে এরকম এরকম, বা আপনার দেখা যাইতেছে আপনার কি কি লাগবে বা কি কি আপনাকে প্রয়োজন মতে আমরা কি দেওয়ার চেষ্টা করবো। পাইকারিও কিন্তু খুব সুন্দর করে ইলেকট্রিক জিনিসগুলা আপনি খুব সুন্দর করে দিতে পারবেন। এরপর আপনি নিজেও কিন্তু আপনার কুর্তা খুব সুন্দর করে কিন্তু বিক্রি করতে পারবেন। ব্যবসাটা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে, যে ইলেকট্রনিক যে জিনিসগুলো রয়েছে লাভটাও কিন্তু অনেকটাই বেশি। এখন এই ইলেকট্রনিক জিনিসগুলা আপনি কোথায় থেকে নিয়ে আসবেন, ঢাকা আপনি দেখা যাইতেছে গুলিস্তান, সুন্দরবন, আমরা ট্রান্সপোর্ট থেকে কিন্তু খুব সুন্দর করে আমরা নিয়ে আসতে পারবেন। সুন্দরবন যে আপনার দেখা যাইতেছে মার্কেট রয়েছে, সুন্দরবন মার্কেট থেকে কিন্তু খুব সুন্দর করে ইলেকট্রনিক যত যত যাবতীয় জিনিস রয়েছে সবগুলা কিন্তু আমরা পাইকারি খুব সুন্দর করে নিয়ে আসতে পারবো। আর ইলেকট্রনিক জিনিসগুলো কিন্তু আমাদের সারা বাংলাদেশে গ্রামে এবং শহরে সব জায়গাতে কিন্তু চাহিদা অনেকটাই বেশি রয়েছে। এখন ইলেকট্রনিক জিনিস আমাদের এখানে নিয়ে আসছে, আমরা দোকান না দিলেও কি নিজে বাড়িতে লাগেন, লাইক আমাদের বিভিন্ন ধরনের যে কুর্সা যে দোকানগুলো রয়েছে, এই কুর্সা দোকানে কি আমরা নর্মালি কি আমরা পাইকারি দেয়। এখন দেখুন অনেকেই কিন্তু এভাবে বিক্রি করে থাকে। এখন অনেকের সাথে আমরা তাল মিলিয়ে কিন্তু আমাকে চলতে হবে। এখন কিরকম ভাবে আমরা চলবেন, তাদের থেকে আমরা চেষ্টা করবেন কি 1 টাকা 2 টাকা হলেও কি প্রতি পিসে, বা আমরা দেখা যাচ্ছে লাভটা তাদের থেকে একটু কম করার জন্য, তাহলে কিন্তু আমরা চাহিদাটা কি অনেকটাই বেশি হয়ে যাবে। কারণ তাদের তো যদি আপনি একটু কম না দেন, তাহলে আপনার কি জিনিসটা আপনার চাহিদাটা কিন্তু অনেকটা আপনার থাকতেছে না। তাদের থেকে একটু হলেও কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার চাহিদাটা কি অনেকটাই কিন্তু আপনার বেড়ে যাবে। তো সঠিক করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি আমার দেখা যাইতেছে দেখার জন্য সবার কাছে আপনার দেখা যাইতেছে ভালো মনে হয়েছে, বা আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।